28 অক্টোবরের সময় যেভাবে বর্বরোচিত হামলা করা হয়, এরপরে হরতাল অবরোধে কিন্তু বিএনপির নেতাকর্মীরাই তখন সেটিকে সফল করেছিল এবং তার কিছু মাসের মধ্যেই আমরা এই গণঅভ্যুত্থানটি দেখতে পাই। অতএব এখন যে আমাদেরকে 24-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এই প্রতিপক্ষ দলটি তারা পূর্ণাঙ্গ ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো, তখনও আমরা কিছু বলি নাই। ঠিক আছে, আমাদের কথা হলো যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্টকে হটানোর জন্য, সেটি আমরা সফল হয়েছি, এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সেই পর্যন্ত মেনে নিতাম। তার কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম এদেরই একটা চক্রান্ত শুরু হলো এবং আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে টার্গেট করে এক ধরনের প্রচারণা চালানো হলো এবং মিটফোর্ডে যখন একটা হত্যাকাণ্ড ঘটানো হয় যুবদলের এক কর্মী, সেখানে কিন্তু আমাকেও টার্গেট করা হয়েছে। যেহেতু পুরান ঢাকার সাইড, প্রথমেই ওদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা একটা মিথ্যা বয়ান লিখলো, অথচ ওই যুবদলের আমি কিন্তু চিনি না তাদেরকে। তো প্রথমে আমার ব্যাপারে বললো যে আমি শেল্টার দিচ্ছি, আমি হত্যার সাথে জড়িত। তারপরে তো আমাদের নেতার নামেও এটা বললো এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন আজে বাজে স্লোগান দিয়ে মিছিলও করলো তাদের ছাত্র সংগঠন। তো তখনই আমরা অত্যন্ত হতাশ হয়েছিলাম। আসলে গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের তো সবার পাশাপাশি সহ অবস্থান করার কথা ছিল। আমরা তো ওই পূর্ববর্তী সময়ে যে একটা শত্রুতা তৈরি হয়েছিল, যে রাজনৈতিক বিভাজন তৈরি করে জাতিকে বিভক্ত করা হয়েছিল, সেখান থেকে তো আমরা পরিবর্তন ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাচ্ছিলাম। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যখন করে, তখন তো আর আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা বজায় থাকে না। তখন তো আমাদেরকে বাধ্য হয়ে আবারও 1971 সালে তাদের যে গণহত্যা তারা সংগঠিত করেছিল, তারা যে তার তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ হয়ে আমাদের মা বোনেদের ধর্ষণ, ইজ্জত, সম্মানহানি করেছিল, এই কথাগুলো আমাদেরকে বলতে হয়। তখন কিন্তু আর আমাদের সেই সৌহার্দ্যপূর্ণের জায়গাটা থাকে না। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই বিভাজনটা সৃষ্টি করেন, আপনারা যদি আমাদের একে অপরের প্রতি সম্মান হানি করেন, তাহলে এটার আলটিমেট বেনিফিশিয়ারিটা কারা হবে এটা একটু চিন্তা করে দেখবেন। এবং তারা যদি আবার ফেরত আসে বাংলাদেশে, তাহলে আমাদের সবার কি অবস্থা তারা করার চেষ্টা করতে পারে সেটাও আপনারা মাথায় রাখবেন।